মেডিকেল ভিসায় ভারতে খেলা দেখেছেন, মিথ্যে অভিযোগ করছেন। টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। বাংলাদেশের ক্রিকেট ভক্ত টাইগার রবিকে আগামীকাল বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। আসলে ভারতীয় দর্শকেরা তাকে নির্যাতন করেছেন বলে মিথ্যে অভিযোগ করেছিলেন টাইগার রবি। এরপরে জানা যায় মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন তিনি। তারপরেই বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ভক্ত টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। আসলে বাঘ সেজে গ্যালারিতে বাংলাদেশ দলকে সমর্থন করতে গিয়ে মিথ্যে অভিযোগ করে বিপদে পড়েছেন টাইগার রবি। ভারতীয় দর্শকেরা তাকে নির্যাতন করেছেন বলে মিথ্যে অভিযোগ করেছিলেন টাইগার রবি। এরপরে জানা যায় মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন তিনি। তারপরেই বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বাঘ সেজে গ্যালারিতে বাংলাদেশ দলকে সমর্থন করতে গিয়ে মিথ্যে অভিযোগ করে বিপদে পড়েছেন টাইগার রবি। টাইগার রবি অভিযোগ করেছিলেন চেন্নাই ও কানপুরের গ্যালারিতে নাকি ভারতীয় দর্শকেরা তাকে নির্যাতন করেছেন। তবে টাইগার রবির এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাইয়ে চলতি ভারত বনাম বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে রবি অভিযোগ করেছিলেন ভারতীয় সমর্থকেরা তাকে হেনস্থা করেছেন। তবে চেন্নাই পুলিশ জানিয়েছে এই অভিযোগ মিথ্যা। এরপর কানপুর টেস্টের প্রথম দিনেও একই অভিযোগ করেন রবি। তবে সেই অভিযোগেরও সত্যতা খুঁজে পায়নি কানপুর পুলিশ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রবি অভিযোগ করেন গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা তাকে হেনস্থা করেছেন। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। এই সময় রবি গ্যালারির ভিতরের অংশে চলে যান। এরপরে সংবাদ মাধ্যমের কাছে টাইগার রবি দাবি করেন সেখানে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তার পাঁজরে নাকি আঘাতও করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়। পুলিশ তখনই বলেছিল সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবে আসলে সেখানে কি ঘটেছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ জানায় রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয়। কল্যাণপুরের এসিপি অভিষেক পাণ্ডে গতকাল সংবাদ মাধ্যমকে বলেন ডিহাইড্রেশনের কারণে তিনি রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেননি। পরে রবিও এক ভিডিও বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গিয়েছে চেন্নাইয়ে হেনস্থা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির ওপর চোখ রেখেছে পুলিশ। রবির এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে। ভারত সফরের জন্য তাকে আর্থিকভাবে সাহায্য করা দল ও দলের বাইরের ক্রিকেটাররাও এ ঘটনায় বিরক্ত বলে জানা গিয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে এরই মধ্যে মাঠে না যেতে বলা হয়েছে। অবশ্য এখন রবিকে মিথ্যা অভিযোগ তোলার পাল্টা অভিযোগে ভারতই ছাড়তে হচ্ছে।